হ্যাঁ বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছে সেই পুরোনো দিনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় সেই নৌকোবাইজ মেলা। এই মেলাটি এইখানে কিন্তু বছরে একবার মিলিত হয় এবং 3 দিন ব্যাপী এই মেলাটি কিন্তু এইখানে সুন্দরভাবে মিলে থাকে। এই মেলাটি কারো যদি দেখার ইচ্ছে থাকে আমি ঠিকানা বলে দিচ্ছি, আপনারা এই ঠিকানায় চলে আসতে পারেন। গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলা কালীগঞ্জ। যারা এই মেলার দেখার জন্য খুবই এক্সাইটেড তারা বাসে আসার জন্য আমি ঠিকানা বলে দিচ্ছি। গোপালগঞ্জ থেকে আসলে পরে এক লোকাল বাসে আসবেন, আপনার গান্ধীশ্বর বাজারে নামবেন, 50 টাকা ভাড়া রাখবে। গান্ধীশ্বর বাস স্ট্যান্ড থেকে নেমে ওইখানেই লোকাল অটো গাড়ি আছে, অটো গাড়িতে আপনার 40 টাকা পার পারসন করে ভাড়া নেবে। এবং ঢাকা সহ যারা উত্তরবঙ্গ থেকে যে কোনো দর্শকরা আসতে চান তারা টেকেরহাট চলে আসবেন। টেকেরহাট থেকে আপনি লোকাল বাস পেয়ে যাবেন, লোকাল বাসে আপনি 60 টাকা ভাড়া নেবে, আপনার গান্ধীশ্বর এসে নামবেন। গান্ধীশ্বর থেকে আপনি লোকাল অটো গাড়িতে উঠবেন, 40 টাকা আপনার একবারে মলার মাঠে নিয়ে চলে যাবে। 3 দিন ব্যাপী এইখানে এই মেলাটি উদযাপিত হয়। মেলা শুরুর প্রথম দিন থেকে এইখানে মানুষের বা দর্শনার্থীদের খুব একটা আনন্দ উৎসবে তারা দিন কাটায়। একটি মুহূর্ত ভুলে যায় তাদের অতীতের কথাগুলো। ছোট্ট একটি শাখা নদী, নদীর দুপাশে মানুষের ক্রাউড, স্নিগ্ধতায় ভরপুর, নদীর স্বচ্ছ জল, এখানকার মানুষের স্বচ্ছ মন। আপনি একটি মুহূর্তের জন্য আসলে তাদের সাথে কথা বললে আপনি ভুলে যাবেন বাড়ি ফেরার কথা। মেলা এখানে 3 দিন হলেও নৌকা বাস হয় অনলি 2 দিন। লাস্টের দিনে কোনো নৌকা বাইস এখানে হয় না। লাস্টের দিনে এখানকার আত্মীয় স্বজন, দূরের পর্যটক তারা এই মেলার সময় কাটাবে। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন যে এত বড় মেলা, বাঁশারি নৌকা শুধু তো কয়েকটা। এটা আপনি ভাবলে আপনার ভাবাটা সম্পূর্ণ ভুল। নদীটা ছোট, এই জন্য একসঙ্গে অতগুলো নৌকা একসঙ্গে বাইচ দিতে পারে না। এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তাদের একটা আইন আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী 3 থেকে 4-5টা করে বাঁশারি ছাড়ার অনুমতি দেওয়া হয়। এই উপজেলাটা একটা নদীমাতৃক দেশ, হাওড় এলাকা বা বিল এলাকা। এখানে সমতল ভূমি খুবই কম, শুধু রাস্তা ব্যতীত বিলের জল বা পানিতে সবখানেই সমারোহ। এখানকার মানুষগুলো কতটা সরল কোমল মনের মানুষ আপনি না আসলে বুঝতে পারবেন না। এদের বিশ্বাসের কাছে আপনি হার মেনে যাবেন। 3 দিন ধরে এখানে এই মেলাটি মিলে থাকে, তারপরও এখানকার মানুষগুলো একটু মুহূর্তের জন্য বোরিং হয় না। প্রতিদিন ছুটে আসে এই মেলাতে একটু আনন্দ পাওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য, ভালো কিছু দেখার জন্য। এই অঞ্চলের মানুষ 95 হিন্দু সম্প্রদায়ের। আমি যতটুকু জানতে পেরেছি, এই যে নৌকো বাইচ বাঁশারিগুলো আপনারা দেখছেন, এরা বাইরে কোথাও নৌকো বাইচ দিতে গেলে আমি যতটুকু জানতে পারছি এদের কিছু টাকা দিতে হয়। আমাদের দক্ষিণ অঞ্চলের সব থেকে এই উপজেলায় এই অঞ্চলে বাঁশারি বেশি তৈরি হয় এবং বেশি পাওয়া যায়। এই নদীতে যারা এই বাঁশারি বাস দিতে আসছে এদের কেউ কোনো বিষয়ে কোনো বেনিফিট বা কোনো বিনিময়ে এই বাঁশারি দিতে তারা আসেনি। তারা কিন্তু যার যার ইচ্ছায় এই বাসগুলো দিতে আসে, দর্শকদের একটু মুহূর্তের জন্য আনন্দ দেওয়ার জন্য এবং একটু বিনোদন দেওয়ার জন্য তারা খুশি মনে ছুটে আসে। আপনি একবার এই মেলাতে আসলে পরে আপনি প্রতি বছর আসার জন্য খুবই এক্সাইটেড থাকবেন। আসলে সত্যি কি মেলাটি রিপ্রেজেন্ট করার মতো একটি মেলা। আপনি কি চান কি চাই এই মেলাতে, আপনি না আসলে না দেখলে কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা অন্যান্য ভিডিওতে দেখেছি মেলা বলতেই মেলার যে বাঁশারি থাকে প্রচুর, কিন্তু না, এই মেলাতে কোনো ট্রলার নেই। ট্রলার চেয়ে বাঁশারি বেশি। ট্রলার আছে সীমিত কয়েকটা, তাদেরকে এখানকার কর্তৃপক্ষ মাইকিং করে নিষেধ করে দিয়েছে। এই মেলাটি কিন্তু 2 কিলোমিটার নিয়ে বিস্তৃত। আমি প্রথম বছর আসছিলাম, দ্বিতীয় বছর আমি না এসে পারলাম না। এই মেলাটি দেখে এতটা মুগ্ধ হয়েছি, একটু মুহূর্তের জন্য ছুটে আসে এই মেলাটি দেখার জন্য বা একটু উপভোগ করার জন্য। কেউ ছোট ছোট নৌকো নিয়ে চলে আসছে, কেউ পায়ে হেঁটে যে যাবে পারছে এই মেলাতে একটু অংশ নেওয়ার জন্য ছুটে আসছে।